আসসালামু আলাইকুম। কিবা মিসেল গত ২ দিন আগে তিনি বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন এবং সেখানে তার অভিষেকটাও হয়ে গিয়েছে। খুব বেশি খেলার সময় পায়নি, মাত্র ২৫ মিনিট তিনি মাঠে ছিলেন এবং দলের যে স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তিনি খুব একটা তার যে স্বভাবজাত খেলা সেটা কিন্তু তিনি খেলতে পারেননি, কারণ দল অলরেডি ১-০ গোলে এগিয়ে ছিল, যার কারণে তিনি খুব একটা অ্যাটাকিং ফুটবল খেলতে পারেনি। তবে মাঠের ভিতরে যে ২টা কর্নার কিক নিয়েছিলেন সেখানে একটা তো রাকিব হোসেনের হেডারে অল্পের থেকে গোলটা মিস করেছেন। সো সবকিছু মিলায় বাংলাদেশের যে একটা অধ্যায় শুরু হয়ে গেছে কিবা মিসেলের, সেটা কিন্তু বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক হওয়ার পরেই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তার মেইন যে একটা অ্যাসাইনমেন্ট ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আন্ডার-23 দলের সাথে বাহরাইনে গিয়ে সেখানে যে একটা ক্যাম্প করা, সেই ক্যাম্পে বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়ার একটা কথা ছিল। কিন্তু বসুন্ধরা কিংসের প্লেয়ার কিবা মিসেলকে মূলত তার ছাড়পত্রটা দেওয়া হয়নি। এখন অনেকে প্রশ্ন তুলতে পারে, জাতীয় দলে অথবা একটা দেশের কোনো একটা এজ লেভেলের দলে খেলার জন্য ক্লাবের পারমিশন কেন লাগবে? প্রথমত হচ্ছে কিবা মিসেল প্রথমবারের মতো পেশাদার চুক্তিবদ্ধ তিনি একটা দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং সেই চুক্তিপত্রে খুব সুন্দরভাবে লেখা আছে যে শুধুমাত্র জাতীয় দলে খেলার জন্য ৭২ ঘন্টা আগে তাকে তার ক্লাব ছাড়পত্র দিতে বাধ্য। এটা হচ্ছে ফিফার নিয়ম অনুযায়ী। এর বাইরে আপনি যদি বয়সভিত্তিক কোনো দলে সুযোগ পান বা সেখান থেকে যদি আপনাকে ডাকা হয়, তাহলে সেই দলে যোগ দেয়া না দেয়া সেটা পুরোটাই নির্ভর করে সেই ক্লাবের উপরে। কারণ সেই ক্লাব যদি মনে করে যে তাদের প্লেয়ারকে ছাড় দেয়া চলে তাহলে তাকে ছাড়বে, আর যদি ছাড়পত্র না দেয় তাহলে কিন্তু সেখানে তিনি খেলতে পারবে না। এবং ঠিক এরকম একটা নিয়মের মারপ্যাচই কিন্তু কিবা মিসেলকে আন্ডার-23 দল মিস করতে যাচ্ছে, হয়তো ক্যাম্পে মিস করতে যাচ্ছে। আবার যদি মনে করেন যে না, তাকে এখন ছাড়পত্র দেয়া যাবে, তাহলে হয়তো ভিয়েতনামে যখন বাংলাদেশ মূল পর্বে যে খেলতে যাওয়া সেখানে তাকে হয়তো পেলেও পেতে পারে। এর সাথে আমরা যতটুকু জানি যে ফাহমিদুল ইসলামকেও বাংলাদেশ আন্ডার-23 দলে পাচ্ছে না বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। মোটামুটি বলতে পারেন যে কিবা মিসেল ফাহমিদুল ইসলামের একসাথে খেলার কথা ছিল, কিন্তু এই দুজনকেই মোটামুটি মিস করতে যাচ্ছেন। যদিও কিবা মিসেলের বিষয়টা এখনো ঝুলে রয়েছে, হয়তো তাকে দলে নেওয়া যেতেও পারে বা দলে খেলতেও পারেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি। তবে যখন বসুন্ধরা কিংসের জার্সিতে কিবা মিসেলের অভিষেকটা হলো, এরপরে তিনি ২৫ মিনিট মাঠে খেললেন, এরপরে দর্শকদের যে একটা আগ্রহ ছিল সেটা তিনি মাঠে থেকে প্রত্যক্ষ করেছেন এবং এরপরে মূলত তার বাংলাদেশের আন্ডার-23 দলের সাথে বাহরাইনের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু বসুন্ধরা কিংস তাকে ছাড়পত্র দেয়নি, তাকে বাংলাদেশে নিয়ে এসেছেন। এটার পেছনে মূল কারণ হতে পারে যে বসুন্ধরা কিংসের যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে বা বাংলাদেশের ওয়েদার কেমন বা বাংলাদেশে তাদের মাঠগুলো কেমন, এই সব কিছু চেনাতে হয়তো তাকে হয়তো বাংলাদেশের মাটিতে নিয়ে আসা হয়েছে এবং তিনি বাংলাদেশে এসেছেনও। এই যে কিবা মিসেলকে নিয়ে এত আলোচনা হচ্ছে যে তাকে বাংলাদেশ আন্ডার-23 দলে কেন নেওয়া হচ্ছে না বা তাকে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না, সো এই যে বিষয়টা, এই টোটাল বিষয়টা হচ্ছে ক্লাবের উপর ডিপেন্ডেন্ট। এখানে ফিফাও কোনো কিছু বলতে পারবে না, এখানে ফুটবলার তিনিও নিজে কিছু বলতে পারবে না, কারণ তিনি যখন পেশাদার চুক্তিবদ্ধে ঢুকে যাবেন তখন অনেক কিছুই ক্লাবের উপর ডিপেন্ড করে সেই বিষয়টা কিন্তু হয়ে থাকে। সো কিবা মিসেলকে আদৌ পাবে কিনা সেটা তো সময়ই বলে দিবে। এবং একই সাথে ফাহমিদুল ইসলামও কিন্তু এরকমের একটা নিয়মের মারপ্যাচে তাকে হয়তো বাংলাদেশ আন্ডার-23 দলে দেখা যাবে না। এবং এরও বাইরে গতকালকে লেস্টার সিটির হয়ে আমাদের হামজা চৌধুরী তিনি কিন্তু একটা গোল করেছেন, দুর্দান্ত একটা ভলিতে তিনি গোল করেছেন। যদিও তার দল প্লান্টি বা ট্রাইব্রেকারে গিয়ে ম্যাচটা হেরে গিয়েছে, বাট মাঠে কিন্তু তিনি দুর্দান্ত ফুটবলটা খেলেছেন এবং এই মৌসুমে যতগুলো ম্যাচ তিনি খেলেছেন মোটামুটি 2টা ম্যাচে তিনি অধিনায়কের যে আর্মব্যান্ড সেটা তার হাতে ছিল। তো এই যে হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু অনেক ধরনের গুঞ্জন ছিল গত কয়েকটা মাস যাবত যে তিনি আদৌ লেস্টার সিটিতে খেলবে কিনা। এর আগের মৌসুমে তিনি চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলেছেন। আবার লেস্টার সিটি যখন চ্যাম্পিয়নশিপে চলে আসে তখনও তাকে নিয়ে অনেক ধরনের গুঞ্জন ছিল যে গ্রিকের একটা ক্লাব তাকে অফার করেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা আসলে খেলে সেখানে খেলার জন্য। কিন্তু শেষ পর্যন্ত হামজা চৌধুরী ঘরের ছেলে, ঘরেই তিনি থেকে গেছেন এবং হামজা কিন্তু বলতে পারেন যে নতুন করে যে তাদের কোচ নিয়োগ দেওয়া হয়েছে, এরপরে লেস্টার সিটি যে নতুন মৌসুমের যে প্ল্যান সেই প্ল্যানে হামজা চৌধুরী কিন্তু খুব ভালোভাবেই আছেন এবং তিনি মূলত এখন রাইট ব্যাক হিসেবে একাদশে শুরু করছেন, কখনো তিনি সেটা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলছেন এবং গতকালকের ম্যাচে তিনি একটা গোলই পেলেন এবং গত 2টা ম্যাচে তিনি ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমেছেন। সো সবকিছু মিলে বাংলাদেশ ফুটবলে কিন্তু এই মুহূর্তে কয়েকটা আলোচনা, এর মধ্যে কিবা মিসেলের আন্ডার-23 দলে যোগ দেওয়ার ব্যাপারে একটা আলোচনা এবং একই সাথে ফাহমিদুল ইসলামের যে যোগ দেওয়ার ব্যাপার সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা কেউ বলতে পারছি না। এবং একই সাথে হামজা চৌধুরী তিনিও কিন্তু ক্লাবের হয়ে গোল করেছেন, এটা সম্ভবত তার দ্বিতীয় গোল। যদিও তিনি রাইট ব্যাকে খেলে থাকেন, তিনি খুব একটা গোল করার চিন্তাটা তিনি করেন না, তার যে কাজ ডিফেন্স করা সেই ডিফেন্সটা তিনি সবসময় করে যান এবং সেটাকে তিনি গত কয়েকটা মৌসুম ধরে দুর্দান্তভাবে করে যাচ্ছে। এবং একই সাথে বাংলাদেশ আন্ডার-23 দল তারা বাহরাইনের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছে এবং সেখানে তারা কিছুদিন ক্যাম্প করবে। ক্যাম্পের পরে কয়েকদিন ছুটি রয়েছে এবং ছুটির পরে তারা মূলত বাহরাইন থেকে সরাসরি ভিয়েতনামে চলে যাবে
এবং সেখানেও কিছু একটা মানে অনেকগুলো প্রশ্ন উঠেছে যে যে দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু, সেখানে হাবিয়ার ক্যাব্রারের কাজটা কি, এটা নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে যে একটা দলের কোচ যেখানে স্টিল নাও আছে সেখানে আবার জাতীয় দলের কোচ বা অন্য কোচ কেন গিয়ে সেখানে কি বলছেন। যদিও সাইফুল বারী টিটু একটা কথা বলেছেন যে হাবিয়ার ক্যাব্রারের অনুশীলনে আসা বা দলের সাথে থাকা এটা খুব একটা প্রবলেম তিনি দেখছেন না। যদিও পেশাদারিত্বের জায়গা থেকে তিনি এই কথাটা বলেছেন, এবং একই সাথে আপনি যদি দেখেন তাহলে ভিয়েতনামে গিয়ে তারা যে খেলবে সেখানেও কিছু দুর্দান্ত ফুটবল খেলার অপেক্ষা কিন্তু আমার রয়েছে, এবং এই দলে অনেকগুলো প্রবাসী ফুটবলার রয়েছে যারা হচ্ছে গত 30শে জুন বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামে তারা ট্রায়ালের মাধ্যমে সেখানে সিলেকশন হয়েছে। যদিও আরও কয়েকজন প্লেয়ারের আসার কথা ছিল, কিন্তু তাদের পাসপোর্ট কাজ না হওয়ার কারণে তারা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আসতে পারেনি। মোটামুটি এই হচ্ছে বাংলাদেশ ফুটবল নিয়ে সর্বশেষ আপডেট। তবে এখানে হয়তো আন্ডার-23 দলে অনেকগুলো প্রবাসী ফুটবলার আসার কথা থাকলেও তারা পাসপোর্ট জটিলতার কারণে যেহেতু আসতে পারেনি, সো সামনে যখন কোনো বয়সভিত্তিক দল বলেন বা জাতীয় দলের কথা বলেন তাহলে কিন্তু এই কাজগুলো বাফুফে থেকে অনেক আগেই করা উচিত, এবং আগে করা উচিত, আগে থেকে করে রাখা উচিত ছিল। যদি এখন এই মুহূর্তে হচ্ছে না, আপনারা যদি ক্যাসপার হকের কথা যদি বলেন তাহলে তিনি কিন্তু দুর্দান্ত একজন ফুটবলার, সো তাকে কিন্তু আন্ডার-23 দলে মিস করছে, এটা নিশ্চিতভাবে বলা যেতেই পারে। এবং একই সাথে ফাহমিদুল ইসলাম, তাই তিনিও তার ক্লাব থেকে হয়তো ছাড়পত্র পাননি, এবং কিবা মিসেলকে নিয়ে যায়, এবং কিবা মিসেলকে নিয়ে যে পরিমাণ আগ্রহ ছিল তিনিও হয়তো আন্ডার-23 দলে খেলতে পারবেন কি পারবেন না সেটা এখনও যদি 50-50% উপরে ডিপেন্ড করছে। যদি তিনি মাত্র কাতারের দোহা থেকে একটা ম্যাচ শেষ করে এসেছেন, তার একটা রিল্যাক্সের ব্যাপার রয়েছে, এবং একই সাথে ক্লাব যেহেতু তাকে ছাড়পত্র দেয়নি, সো সব কিছু মিলে কিবা মিসেল কিন্তু এই মুহূর্তে তিনি বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন, বাংলাদেশে আছেন। এখন দেখার বিষয় যে কিবা মিসেলকে আদৌ বাংলাদেশ আন্ডার-23 দলে দেখা যায় কিনা, এবং একই সাথে ফাহমিদুল ইসলামকেও দেখা যায় কিনা। এবং একই সাথে আমরা তো হামজার বিষয়টা নিয়ে কথা বললাম যে হামজা চৌধুরী তিনি দুর্দান্ত একটা ভলিতে গোল করেছেন, যদিও ম্যাচটা হেরেছেন, বাট হামজা চৌধুরী কিন্তু লিস্টার সিটির পরিকল্পনায় খুব ভালোভাবেই রয়েছে। এবং এই হচ্ছে বাংলাদেশ ফুটবল নিয়ে সামগ্রিক একটা অবস্থা। পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বাংলাদেশ ফুটবলের সর্বশেষ আপডেট নিয়ে আমরা আলোচনা করবো। সো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।